নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে বদলি বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আজকে যে তথ্য আপনাদেরকে দেব তা থেকে একটু হলেও বিস্মিত হবেন সকলেই। 143টি বিদ্যালয়ের কথা আমি বলবো, যে এই 143টি বিদ্যালয় এখন শিক্ষা দপ্তরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি বিভিন্ন সময় প্রাথমিকে 30-এর কম, নিউ সেট আপ, হাই এবং হাই সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের তালিকা জেলাভিত্তিক ও ব্লক ভিত্তিক দিয়েছি। এই সমস্ত বিদ্যালয়ে কিন্তু শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ও কিন্তু আছে এই তালিকায়। আমি যেমন যেমন জানতে পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীতে আরও কিছু জেলার তালিকা আমি অবশ্যই আপনাদের দেব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আসি শিক্ষা দপ্তরের প্রকৃত মাথা ব্যথার কারণে। চলুন একটি তালিকা আপনাদের দেখাচ্ছি, যেখানে বিদ্যালয় আছে, শিক্ষার্থীও আছে, কিন্তু স্থায়ী শিক্ষক নেই। কি অবাক হলেন তো? না, অবাক হওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে এই রকম বিদ্যালয়ের সংখ্যা 143টি। এই সমস্ত বিদ্যালয় চলছে অশিক্ষক কর্মচারী বা অতিথি শিক্ষক নিয়ে। কোথাও বা অশিক্ষক কর্মচারী বিদ্যালয় চালাচ্ছেন, কোথাও বা অতিথি শিক্ষক বিদ্যালয় চালাচ্ছেন। এবং এমনও ঘটনা ঘটে বা ঘটছে যেখানে অতিথি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়ে বিদ্যালয় কিন্তু চলছে, কোনো স্থায়ী শিক্ষক সেখানে নেই। একবার বিষয়টি ভাবুন তো। ইউডাইস 2024-এ পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, তবে আপার প্রাইমারি নিয়োগের ফলে 9টি বিদ্যালয় স্থায়ী শিক্ষক পেয়েছে। অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ এখন চলছে, আপনারা সকলেই জানেন। এই আপার প্রাইমারি নিয়োগের ফলে 9টি বিদ্যালয় স্থায়ী শিক্ষক পেয়েছে। বাকি 174টি বিদ্যালয়ের কিন্তু বেহাল দশা। এই সমস্ত বিদ্যালয়ের কি হবে তাই এখন প্রশ্ন চিহ্নের মুখে। দেখে নিন সেই তালিকা। তবে আমি বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছে জানাই বা আবেদন করছি, এই সমস্ত বিদ্যালয়গুলি নিয়ে আপনারা একটু ভাবুন যে এই সমস্ত বিদ্যালয়গুলি কি হবে। তবে নিয়োগ না হয় এর কিন্তু প্রকৃত কারণ বলে আমার মনে হয়। চলুন দেখে নিই সেই তালিকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই তালিকা। এই রকম তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে কিন্তু ভুলবেন না। এই তালিকার পিডিএফটি আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেব। এখানে দেখুন জুনিয়র অর্থাৎ নিউ সেট আপ বিদ্যালয় আছে, প্রাইমারি আছে এবং হাই সেকেন্ডারিও স্কুল কিন্তু আছে। এই দেখতে পাচ্ছেন 97 নম্বর যে বিদ্যালয়টি, দেখুন এটা হাই স্কুল। এবার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কি বেহাল দশা। তো যাই হোক, তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটু তালিকাটি দেখে নিন। আর এর পিডিএফটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে দেব, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন। এখানে দেখুন নিউ সেট আপ বিদ্যালয় আছে, হাই স্কুল আছে, জুনিয়র আছে, প্রাইমারি আছে। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা সেই তালিকা। দেখে নিন এই তালিকাটি দেখছেন। সরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।